এই যে শোনো, এবার ধানের শীষে ভোটটা দিও। আই হ্যাভ এ প্ল্যান। মার্টিন লুথার কিং বলছিল যে আই হ্যাভ এ ড্রিম, আমরা বলি আই হ্যাভ এ প্ল্যান। এই জন্য এবার ধানের শীষে ভোট দিয়া আমগরে সুযোগ দিও, বিএনপির সরকার গঠনের সুযোগ দিও। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি আপনাদের নমুনা, আপনাদের প্রার্থীদের অনিয়ম, কোনো দলের ভিতরে চেন অফ কমান্ড নাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, তারপরে ঋণ খেলাপি, হ্যাঁ দুর্নীতিবাজ সব কিছু। এগুলিই তো আপনাদের প্ল্যান। একটা ছাত্র সংসদ নির্বাচনেও আপনাদের ছাত্ররা তারা জিততে পারলো না, ছাত্র সংগঠন, ছাত্র দল। তাহলে এগুলিই তো আপনাদের প্ল্যান। আপনাদের কথাবার্তার ভিতরে ওই একাত্তরের বিভাজন, যাকে তাকে রাজাকার ট্যাগ দেওয়া, এগুলি আপনাদের প্ল্যান, আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাও ধন্যবাদ। শোনেন, বিএনপি ওই কৌশলের নামে গুপ্ত সুপ্ত থাইকা কাজ করে নাই, মাঠে প্রকাশ্যে থাইকা নির্যাতনের শিকার হইছে, কাজ করছে, বুঝছেন? দীর্ঘ 17 বছর কাজ করছে, নির্যাতনের শিকার হইছে। আরে আপনি নিজেই তো লন্ডনে আছিলেন, নিজেই তো বিদেশে ছিলেন নির্বাসনে, লন্ডন থেকে উইরা আসছেন তো বাংলাদেশে, বুঝতাছেন না? এই গুপ্ত সুপ্তর কথা যে বললেন, আপনি নিজে তাইলে বাংলাদেশে কেন থাকেন নাই? লন্ডনে থাইকা লাইভের মাধ্যমে দল চালাইছেন। নিজের একটু প্রশ্ন করেন। অন্যের বিষয়ে আগে অন্যের দুরবস্থা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার চেয়ে নিজের প্রশ্নটা করেন যে কেন দেশেই আপনি থাকতে পারেন নাই, লন্ডনে ছিলেন। সেই প্রশ্ন আগে সামনে আনেন, সেই প্রশ্নের আগে উত্তর দেন, আপনার হিসাব আপনি করেন, আপনার দুর্বলতাটা আগে আপনি চিহ্নিত করেন, তারপর অন্যকে বলবেন। হুম হুম, তাই তো, এটা তো ভাইবা দেখি নাই। শোনেন, অন্যরে তুচ্ছ তাচ্ছিল্য করার চেয়ে রাজনীতি সবসময় তুচ্ছ তাচ্ছিল্যতে হয় না। এগুলি করার চেয়ে ন্যূনতম সম্মান বজায় রাখা, যার যা দুর্বলতা সত্য, যে ইতিহাস সেটাকে তুলে ধরুন। গুপ্ত কেন থাকতে হয়েছে সেটা আপনিও জানেন, আমিও জানি। আপনাকে যে কারণে নির্বাসনে থাকতে হয়েছে, আমাদেরকেও সেই কারণে গুপ্ত থাকতে হয়েছে। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। আর আপনারা এখন আমাদেরকে তো ঠিকই বলতেছেন আমরা গুপ্ত ছিলাম, প্ল্যান কইরা চুপচাপ ছিলাম না, কাজ করছি। এই জন্যই বাংলাদেশে আসতে পারছেন লন্ডন থেকে, বুঝছেন? এত সুন্দরভাবে আছেন। আর সেই হিসেবে একদিকে আমাদেরকে তুচ্ছ করতেছেন, আরেকদিকে যারা আপনাদেরকে খাম্বা বলছে তাদের সাথে এখন মিটিং করেন। এগুলি বাদ দেন, এখনো সময় আছে, বিবেকবান হন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থামো থামো, ঠিক আছে, আমি বুঝছি বিষয়টা, থামো এখন। বাবা তুমি থামো।